দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। গদিচ্যুত শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে সিএমএম আদালতে। এটির শুনানি হচ্ছে, কিছুক্ষণ পরেই আদেশ জানতে পারবেন। যেই শেখ হাসিনার আমলে লাখ লাখ মামলা দিয়ে বিরোধী দলকে তছনছ করেছে, মিথ্যা মামলা দিয়ে, আজ প্রথম যে মামলাটি হলো অন্তর্বর্তী সরকারের সময়, সেটি একটি সত্য মামলা। সত্য মামলা এই অর্থে যে গণহত্যার ঘটনা আপনারা জানেন, এবং এটি সংঘটিত হয়েছে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী, তার নির্দেশে পুলিশ এবং অন্যান্য সংস্থা গণহত্যা চালিয়েছে। সুতরাং হুকুমদাতা, নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম সামনে আসবে ওবায়দুল কাদেরের কথা, কেননা তিনি প্রথম হত্যা চালানোর জন্য বা হামলা চালানোর জন্য প্রকাশ্যে নির্দেশ দিয়েছেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তো তিনি দায়িত্বেই আছেন। সুতরাং একটি সত্য মামলা দিয়ে শুরু হলো শেখ হাসিনার জীবন, এবং তিনি নিশ্চয়ই হাজির হবেন না, নিশ্চয়ই পলাতক থাকবেন। এবং এতদিন তিনি যে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন তারেক রহমান সহ অনেকের বিরুদ্ধে, যে পলাতক আসামি সাহস থাকলে দেশে এসে ফেস করুক, আজকে জাতি নিশ্চয়ই দেখবে যে শেখ হাসিনা এই মামলা ফেস করতে দেশে আসেন কিনা। দর্শক, খবর হচ্ছে এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রী সহ 6 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এর শুনানি হবে বলে জানা গেছে। আদালত সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন, যিনি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় একজন ব্যক্তি, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিএমপি প্রধান হারুনুর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তা বা পুলিশ সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসাবে মামলায় আসামি করা হয়েছে। গত 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হলো, যেই মামলাটা খুবই প্রত্যাশিত ছিল। এবং এই মামলার জন্য গতকালকে আবারও ছাত্র জাগরণ শুরু হয়েছিল। টিএসসিতে হাজার হাজার ছাত্র দাবি করছিল অবিলম্বে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। সেই অনুযায়ী আজকে দর্শক সেই মামলাটি দায়ের করা হলো। মামলার বাদী হয়েছেন আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী SM হামজা শাতিল। তিনি একজন সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন। বাদী আমির হামজা আজকে পত্রিকাকে বলেন, বিবেকের তাড়নায় আমি এই মামলা করেছি, কিছুক্ষণের মধ্যেই শুনানি হবে। মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার জনতা মিছিল সমাবেশ করেছে। ওইসব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়েছে। বহু ছাত্র জনতা নিহত ও আহত হয়। গত 19 জুলাই মোহাম্মদপুরে বসিলার 40 ফিট এলাকায় ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল, সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সাইদ মাথায় গুলিবিদ্ধ হন, তিনি ঘটনাস্থলে মারা যান। মামলার আর্জিতে বলা হয়, নিহত সাইমকে তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তির প্রধান হাটে নিয়ে দাফন করা হয়। তার মা, স্ত্রী, ছেলে, সন্তান সেখানেই থাকেন। এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগ। এই জন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি এই মামলা করলেন। মামলার অভিযোগে বাদী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়। পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে, কাজেই এর বিচার হওয়া প্রয়োজন। থানায় এজাহার হিসাবে নেওয়ার জন্য মামলায় আবেদন জানানো হয়েছে বলে বাদীর আইনজীবী মোহাম্মদ মামুন মিয়া আজকের পত্রিকাকে জানান। দর্শক, মামলা থেকে কোনো রকমই অব্যাহতি পাওয়ার কোনো উপায় নেই, যদিও বলা যায় যে
সেই 5 তারিখের ঘটনার পর বেশ বিলম্ব হয়েছে। এর মধ্যে সরকার গঠন বিলম্বিত হয়েছে, প্রশাসনিক যে রদবদল সেগুলোর দরকার ছিল। তারপরেই একেবারে প্রথম যে মামলাটি সেটি শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে, এবং শেখ হাসিনার বিরুদ্ধে এই একটি মামলা আমার ধারণা যে হবে না, অসংখ্য মামলা হবে। কেননা নিহত স্বজনরা যেখানেই মামলা করবেন সেখানেই কিন্তু প্রধান আসামি হিসাবে শেখ হাসিনাকে করবে, বিরুদ্ধেই মামলা দায়ের হবে। এবং এখন দাবি হবে যে এই মামলায় আসামি হিসাবে, পলাতক আসামি হিসেবে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে হবে। সুতরাং ভারতকে ফেস করতে হবে যে এই আসামিকে তারা দেশে ফেরত পাঠাবেন নাকি তারা দেশে রাখবেন। ফলে একটি নতুন দিকে মোড় নিল বলে আমার ধারণা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।